অচল হয়ে ওই বিছানায় যখন পড়ে থাকবেন, ঠিক প্রতিটা মানুষ আপনি আস্তে আস্তে চিনতে পারবেন। আর যখন আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, বল আছে, টাকা পয়সা অর্থ সম্পত্তি আছে, তখন কে ভালো কে খারাপ চেনা যাবে না। নিজের রক্তের আত্মীয় স্বজন, চাচা, খালা, ফুবু, নিজের আপন ভাই, সবাই কলম আপনাকে ভালোবাসবে। তবে আপনার শূন্য পকেটে একটি মানুষও আপনার পাশে থাকবে না। নিজের গর্ভধারণী মা, আপন ভাই, আপন চাচা, আপন ফুবু, কোনো আপন বলতে কিছুই থাকবে না। আপনারা যারা অনলাইনে কাজ করেন, ইউটিউবে কাজ করেন বা ফেসবুকে কাজ করেন, যদি কোনো রকম আপনার একটা ভিডিও আপনি ভাইরাল করতে পারেন, দেখবেন যেই চাচা জীবনে আপনাকে জিজ্ঞেস করে নাই, সেই চাচাও অন্য মানুষের কাছে বলবে আমার ভাইয়ের ছেলে ভাইরাল হয়েছে, আমার ফুফাতো ভাই ভাইরাল হয়েছে। চেয়ারম্যান সাহেব বলবে আমার এলাকায় ভাইরাল হয়েছে। আর যদি আপনি থালা হাতে নিয়ে ভিক্ষা করেন, আপনি যদি অসহায় অবস্থায় থাকেন, আপনি যদি রাস্তার পাশে গলে পচে নষ্ট হয়ে যাচ্ছেন, তখন কলম কেউ আপনাকে পরিচয় দিবে না, বলবে আমি চিনি না তাকে। আসলে এটা পৃথিবীর নিয়ম নয়। আমরা মানুষ হচ্ছি স্বার্থপর। যাকে যত বেশি বিশ্বাস করবেন, সে আপনাকে তত বেশি ক্ষতি করবে। এর জন্য বেশি প্রশ্রয় দিয়ে কাউকে মাথায় তুলবেন না। আপনার যদি কাউকে ভালোবাসতে ইচ্ছে করে, মন থেকে ভালোবাসুন, দূর থেকে ভালোবাসুন, আল্লাহর কাছে তার জন্য দোয়া করুন। কিছু কাছে গিয়ে আপনাকে অনেক ভালো লাগে, আপনাকে আমি অনেক ভালোবাসি, কারোর ভালো যদি আপনি করতে চান, তাহলে সে কলম আপনাকে ভুল বুঝবে, ভুল ধরবে। এর জন্য গায়ে পড়ে কারোর ভালো করতে কখনো যাবেন না। তার প্রমাণ একবার না বারবার পেয়েছি। আসলে সত্য কথা বলতে কি জানেন, মানুষ কলম সবাই ওই টাকার পিছনে শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। একটি মানুষও কলম মৃত্যুর কথা স্মরণ করে না। দাদা, নানা, নানি, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা চলে গেছে না ফেরার দেশে, নিজের বাবা, নিজের চাচা, আত্মীয় স্বজন, কেউ কলম তাদের কথা মনেও রাখে না। যদি তাদের কথা মনে করে, যদি তারা কি কষ্টে না আছে, যদি এই ধরনের কথা তার মাথার ভিতরে একবার ঢোকে, তাহলে কলম ওই জেনা করে না, ওই জুলুম করে না, ওই অবিচার করে না, অন্য গাছের ফল তুলে নেয় না, মানুষ হত্যা করে না, তাই না? কিন্তু শয়তান, এই শয়তানে সব কিছু করায়। এর জন্য আপনারা যারা মুসলমান রয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বিল আলামিন কলম আপনার আমার এই পৃথিবীতে আসার পরে দুইজন ফেরেশতা নিয়োগ করেছে। আপনারা কেউ জানেন? একজনের নাম হচ্ছে কিরামুন, আর একজনের নাম হচ্ছে কাতিবিন। দুইজন ফেরেশতা নিয়োগ করেছে। আপনি যত খারাপ কাজ করেন আর ভালো কাজ করেন, যা কিছুই করেন, ওই দুইজন নিয়োগ দেওয়া ফেরেশতায় কলম লেখতে আছে। এর জন্য আমার মা ও বোনেরা, ভিডিওটা যারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ হচ্ছে, আসলে বিশ্বাস করুন, আমি যদি একটা ভালো কাজ করি, আমি যদি ভালো কাজ করি, আল্লাহ পাক রব্বিল আলামিন কলম আমাকে কলম দুনিয়াতে ভালো রাখবে না, ভালো রাখবে ওই মৃত্যুর পরে আখেরাতে। আমরা বলি এই যাদের অসুখ বিসুখ হয়, আল্লাহ পাক রব্বিল আলামিন জ্বর দেয়, কাশ দেয়, পেটে ব্যথা, মাথা ব্যথা, অচল হয়ে ঘরে পড়ে রয়েছে, আল্লাহ পাক রব্বিল আলামিন রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করে, কখনো অধৈর্য হবেন না। এবং টুকিটাকি খুঁটিনাটি যাদের পাপ হয়েছে, ওই রোগের মাধ্যমে আল্লাহ পাক রব্বিল আলামিন কলম মোচন করে দেয়। এই জন্য এখনো সময় আছে। মুসলমান যদি হয়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। দুনিয়ার সুখ শান্তি ক্ষণিকের জন্য
আগের মানুষ 200 বছর 500 বছর কলম এই পৃথিবীতে বয়স পাইতো, আর বর্তমানে আমরা যারা পাপিষ্ট নাপারমান মিথ্যাবাদী বান্দা, আমরা কলম 60 70 80, এর ভিতরে হার্ট অ্যাটাক করেছে, পাতলা পায়খানা হয়েছে, বিছানায় পড়েছিল, একটা উসিলা দিয়া আল্লাহ পাক রব্বিল আলামিন নিয়ে যায়। আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করুন, মা বাবা গুরুজনকে সম্মান করুন, স্বামীর পায়ের নিচে কলম স্ত্রীর ভেষ, আপনার স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেষ, স্বামীদের খেজমত করুন, আর বেপর্দাভাবে কেউ চলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন। আর যারা ফেসবুকে দেখবেন মনিরুজ্জামান সোহেল, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউবে দেখবেন MS মনির 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়াই করি ইনশাআল্লাহ।